যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায়ের আজ জন্মবার্ষিকী। 1934 সালের 7 সেপ্টেম্বর ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক এবং সাংবাদিক। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম জনপ্রিয় কবি। ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুগন্ধের সঙ্গ পাব দ্বিপ্রহরে বিজন ছায়ায়। আহা, কি শীতল স্পর্শ হৃদয়ে ললাটে। আহা চন্দন চন্দন, দৃষ্টিতে কি শান্তি দিলে। চন্দন চন্দন, আমি বসে থাকব দীর্ঘ নিরালায়। জন্মদিনে সুনীল বললেন বিশিষ্ট কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর কবিতা অসাধারণ। একটা সময় সে এত রিফ্রেশিং সমস্ত কবিতা, ভ্রূপল্লবে ডাক দিলে আমি যাব চন্দনের বনে, বা মৃত্যু মায়ের কণ্ঠ পরস্পর বিপরীত দিকে ছুটে যায়, কিংবা এমনও তো হয় কোনোদিন পৃথিবী বান্ধবহীন তুমি যাও রেল ভিজে একা। সেসব কবিতা আমরা তখন সমবয়সী হয়েও আমাদের মুখস্থ থাকতো, এত ভালো লিখত, মনকে ছুঁয়ে যেত, একটা সত্তায় নাড়া দিত। তো আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে সুনীলের গদ্যের গল্প উপন্যাসের চাহিদা বাড়তে লাগলো, ভীষণ জনপ্রিয় হতে লাগলো আস্তে আস্তে। তো সেই ঝোঁকটা ওর কবিতা থেকে খানিকটা শিফটেড হয়ে গিয়েছিল। যদিও কবিতাই ছিল ওর বরাবর বলতো আমি মূলত কবি, তা সত্ত্বেও প্রচুর গদ্যকে লিখতে হয়েছে। স্মৃতিচারণে সুনীল জায়া, স্বাতী গঙ্গোপাধ্যায়। আমি যদিও কবিতার বোদ্ধা সেইভাবে নই, হ্যাঁ কবিতা লিখি না তো আমি, কিন্তু হাত টানতে তো বছর লেখা, সেটা কি বলবো ভালো তো লাগতো। তবে একটা কথা হচ্ছে যে অনেক সময় বই নিয়ে বসে পড়ছি, এটা যে হতো তা সবসময় হয়নি। আরো একটা ব্যাপার যে ওর নাম আমার সঙ্গে ব্যস্ততা কেমন বেড়ে গেল, আমারও বই পড়াটা বেশ কমে গেল। কথা ও কবিতা পাঠে বিশিষ্ট আবৃত্তিকার সৌমিত্র মিত্র। সুনীলদার অনেক আগেকার একটি কবিতা বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরছে। এই কবিতাটি আমি আজ থেকে প্রায় 40 বছর আগে বলতাম। ভোরবেলার বৃষ্টি একজন সাক্ষী চেয়েছিল, তাই আমি হঠাৎ ঘুম থেকে ভেঙে বাইরে আসি। বারান্দার সামনে ব্রিজ, একটাও মানুষ নেই। মাথার মধ্যে নেশার মতন বৃষ্টির শব্দ, দূরে ছানার জলের মতো হালকা নীল আলো। এই যে দৃশ্য, আমি কি এর যোগ্য? পৃথিবীতে জন্মেছি বলেই কি আমি সুন্দরের অংশভাগ পাবার অধিকারী? ভাষাবিদ পবিত্র সরকার হয়তো ভেবেছিলেন এই জীবনটাই আমার ঠিক আছে, অর্থাৎ আমি সাহিত্য একাডেমির কাজ তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতেন, বা যে কোনো সংগঠনের কাজ, তো বুঝেছিলেন যে হ্যাঁ আমি দেখি আমি কতদূর কি করতে পারি। আমার হ্যাঁ একটা কবির সত্তা আছে, একটা লেখক সত্তা আছে, সৃষ্টিশীল সত্তা আছে। তার জন্য আমার যে সময় দেওয়া, অর্থাৎ তার নিজের সৃষ্টিকে তিনি অবহেলা করেছেন বা হেলা ফেলা করে লিখেছেন, এইটা বলা সম্ভব আমার পক্ষে অন্তত নয়। কিন্তু তাতেও মনে হয়েছে তাঁর যে আমি আমার এই সীমানাটুকুর মধ্যে থাকবো না, আমি মানুষের সঙ্গে যুক্ত হব এবং ওই একটা বড় বটগাছের মতো হয়ে দাঁড়ানো, একটা ছায়া দেওয়া। নবীন কিশোর, তোমাকে দিলাম ভ্রমণডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম
বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি, দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে